দীর্ঘ 17 বছরে আমাদের মাঝ থেকে অনেক নেতৃবৃন্দ নেতাকর্মী আমাদের হারিয়ে গেছে। গুম খুনের অবৈধ এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে আয়নাঘরের ভিতরে নির্যাতনে শেষ হয়ে গিয়েছে। আমাদের ছাত্রদল, যুবদল, মূলদল এবং সারা বাংলাদেশের ঘরে ঘরের মায়েরা কান্না করছে। তাদের ঘর থেকে ছেলে নাই, স্বামী নাই, মেয়ে বাবারে খুঁজে, ছেলে বাবারে খুঁজে আজকে এমন একটা অবস্থার সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের যেই ঘটনা, এই ছাত্রদের হাত ধরে সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সকলের হাত ধরে সকলের সম্মিলিত, সকল দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ফ্যাসিস্ট 17 বছরের এই কুলঙ্গার এই গসতি বেগমকে উৎখাত করতে সম্ভব। বুকের 2000 তাজা প্রাণ, বুকের রক্ত দিয়ে এই বাংলাদেশের দেশ, স্বাধীন দেশের মাটি ভিজে গেল এই রক্তের তাজা যুবকদের রক্তের বন্যায়। এই 2000 প্রাণ গেল, 20-50,000 আহত নিহত, চোখ নেই, কান নেই, কিছু নেই, হাত নেই, পাও নেই, কী অবস্থা দেখা যায় গেল। এইটার তো বিচার হতে হবে, বিচার করতে হবে। এটার বিচার চেয়ে আমরা বিচার করতে হবে। কারণ এত গুম খুন, এত অন্যায়, এত অত্যাচার করেছে এবং এই দুশ্মনদের নিয়ে আবার খেলা করে, আবার দলের ভিতরে ঢুকে আবার নতুন খেলা শুরু হয়েছে। এটা তো ঠিক না, চলবে না। কারণ আমরা তো স্যাক্রিফাইস করেছি, আমরা তো দিয়েছি, আমরা কিছু নেইনি। তাই যারা এইটাদের স্বার্থের জন্য এগুলো করছে তাদের হুঁশিয়ার থাকতে বলতেছি। আপনারা হুঁশিয়ার থাকেন, সতর্ক থাকেন। বলে দিলাম, দেশ এখন জেগেছে, যুবকরাও জেগেছে। এটার হিসাব তারাই নিবে, আমাদের নিতে হবে না। আমাদের তো আমরা শেষ পর্যায়ে এসেছি। কিন্তু যতটুকু দিয়েছি তার জন্য, দেশের জন্য, জনগণের জন্য, সবার জন্য, দেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বলা, আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া যা বলেছে সেটা অনুসরণ করবো ইনশাল্লাহ। এটাই থাকবে আমাদের সব চাওয়া।